সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো টুইন ক্রাফট দিয়ে কার্টুন কি করে বানাতে হয়। আপনার হাতের যে পাতি মোবাইলটি আছে ওটা দিয়েই কিন্তু আপনি সেই লেভেলের একটা কার্টুন বানাতে পারবেন। তার আগে চলুন আপনাদের একটা কার্টুন ক্লিপ দেখাই। কি রে ভাই, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না ভাই, কত চেষ্টা করলাম ইউটিউবে কার্টুন ভিডিও বানানোর জন্য। কত ভিডিও দেখলাম ইউটিউবে কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয়, কিন্তু কোনো ভিডিও দেখেই কার্টুন ভিডিও বানাতে পারছি না রে ভাই। আরে ভাই চিন্তা করিস না, এখন কার্টুন ভিডিও বানানো একদম সহজ। এই কি বলিস, এখন কার্টুন ভিডিও বানানো সহজ? আমাকেও বল না, আমিও কার্টুন ভিডিও বানাবো, তারপর ইউটিউবে আপলোড করব। হ্যাঁ রে, আমি ঠিক বলছি, এখন তুই তোর মোবাইল দিয়েই কার্টুন ভিডিও বানাতে পারবি। এ ভাই কি বলিস, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারবো? কিভাবে বল না। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বল না। আরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, তাহলেই বুঝতে পারবি এখন কার্টুন ভিডিও বানানো কত সহজ। তো আমার গাড় পাকা বন্ধুগুলো, আজকে আমি আপনাদের টুইন ক্রাফট ফুল টিউটোরিয়াল শেখাবো কিভাবে কার্টুনের হাত নাড়াতে হয়, পা নাড়াতে হয়, আমার মতো দাঁত চিদ্রিয়ে চিদ্রিয়ে কথা বলানো যায়, হাতে বন্দুক ধরে কি করে ফায়ার করা যায়, এই সমস্ত কিছু আজকে শেখাবো কিন্তু আপনাদের। তাই খেলা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, না হলে বারের মাথা বুঝতে পারবেন না। তো চলুন আমার গাড় পাকা বন্ধুগুলো, শুরু করা যাক। কার্টুন ভিডিও বানানোর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন টুইন ক্রাফট। টুইন ক্রাফট লিখে সার্চ করার পরে দেখবেন এমন একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসবে। তো এটি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ইনস্টল করার পরে এখান থেকে আপনি ওপেন যে অপশনটি আছে, ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পরে আপনার কিছু মুড সামনে চলে আসবে। প্রথমে আছে পোর্ট্রেট মুড, মানে আপনি যদি রিলস বানাতে চান বা শর্টস বানাতে চান তাহলে এই মুডে ক্লিক করবেন। আর আপনি যদি ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানাতে চান তাহলে এই ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করবেন। তো আমি ইউটিউবে ভিডিও বানাবো, তাই আমি ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করছি। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে। আপনাকে আবারও বলছি, এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার আগে কিন্তু মোবাইলের ডেটা অন রাখবেন, নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কোনোভাবে কাজ করবে না। তো ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি আপনার কার্টুন ভিডিওর জন্য সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যাতে আমি এই ব্যাকগ্রাউন্ডটি পরে আমার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। তো এখানে আমি প্রথমে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নেক্সট যে অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার সামনে কিন্তু ক্যারেক্টার চলে আসবে। এখানে দেখতে পারবেন অসংখ্য ক্যারেক্টার দেওয়া আছে, প্রচুর ক্যারেক্টার আছে। টুইন ক্রাফট অ্যাপ্লিকেশনে এটাই একটা বৈশিষ্ট্য যে এখানে প্রচুর ক্যারেক্টার পেয়ে যাবেন আপনি। তবে এই ক্যারেক্টারগুলো কিন্তু পেতে হলে আপনাকে প্রিমিয়াম ডাউনলোড করতে হবে। তো প্রিমিয়াম কিভাবে আপনি ডাউনলোড করবেন বা পারচেস করবেন সেটি কিন্তু আমি ভিডিওর লাস্টে একদম আপনাকে বলে দেবো। আর কত টাকায় আপনি প্রিমিয়াম পেয়ে যাবেন সেটিও কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো এখানে আপনি অসংখ্য ক্যারেক্টার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। তো এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। তো আপনি এখানে কিন্তু নিজের ইচ্ছা মতো ক্যারেক্টার বানাতে পারেন। একদম দেখবেন প্রথমে ক্রিয়েট ক্যারেক্টার আছে, তো ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সব ক্যারেক্টার চলে আসবে। এই ক্রিয়েট ক্যারেক্টার অপশনটি কিন্তু আপনি প্রিমিয়ামে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সমস্ত ধরনের ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারগুলোকে আপনি নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। তো আমি যে কোনো একটা ক্যারেক্টার ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ক্যারেক্টারটি ক্লিক করছি। এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো ক্যারেক্টারটিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে প্রথমে দেখবেন ফেস আছে, ফেস আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ওল্ড দিতে পারেন, নর্মাল দিতে পারেন। আপনার এখানে চুল আছে, চুলটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার চুলটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার দাড়ি আছে, আপনি দাড়িটাকেও গোঁফটাকেও যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখানে জামা আছে, তো আপনি জামাও চেঞ্জ করতে পারবেন, শার্ট চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পারবেন শার্ট পরাতে পারবেন ক্যারেক্টারকে। আপনি এখানে প্যান্ট আছে, প্যান্টটিও কিন্তু পরাতে পারবেন। ইচ্ছা মতো কিন্তু প্যান্ট, লুঙ্গি যে কোনো রকমভাবে আপনি ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে গলায় মাফলার আছে, মাফলার চেঞ্জ করতে পারবেন। তো এখানে সব ধরনের কিন্তু অপশান আছে, আপনি এক এক করে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি কাস্টমাইজ করব না, আমি যে কোনো একটা নর্মাল ক্যারেক্টার সিলেক্ট করে আপনাদের দেখাবো। তো আমি একটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে একটা ক্যারেক্টার আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নেক্সট যে অপশান আছে, নেক্সট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি।
নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু একদম মেইন যে ইন্টারফেসে আপনি কাজ করবেন সেই ইন্টারফেসটি কিন্তু চলে আসবে। তো এই ইন্টারফেসে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেইন ইন্টারফেস চলে এসেছে। তো এবার এই কার্টুনটিকে আপনি প্রেস করে ধরে আপনি যে কোনো জায়গায় কিন্তু কার্টুনটিকে রাখতে পারবেন। তো এবার আমি কার্টুনের ইন্টারফেসের সেটিংগুলো আপনাকে বলে দিই। এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম অপশান আছে, এই ফ্রেম অপশানে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এটি আমি পরে বলে দিচ্ছি কীভাবে করবেন। এর পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি নতুন ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, প্রপ অ্যাড করতে পারেন। প্রপ মানে হাতে যদি কিছু দিতে চান সেটাও কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনি আমব্রেলা, ছাতা দিতে চান, ফুটবল দিতে চান, ছুরি, বন্দুক, যে কোনো কিছু দিতে চান এখান থেকে কিন্তু আপনি সেটা তার হাতে দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ছাতাটা ক্লিক করছি, ছাতাটা ক্লিক করার পরে কিন্তু এর ছাতা বিভিন্ন রকম অপশান আছে, ছাতা খোলা আছে, বন্ধ আছে। তো যে কোনো অপশান আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে ডান করে দিন। ডান করে দেওয়ার পরে এই ছাতাটি কিন্তু এই ক্যারেক্টারকে হাতে আপনি দিয়ে দিতে পারবেন। এই ছাতাটিকে আপনি বড় করতে পারবেন। বড় করার জন্য এই ছাতায় ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে দেখতে পারবেন ডিলিট যদি করতে চান, এই ছাতাটি যদি রাখতে না চান প্রথমে ডিলিট করে দিতে পারেন। রোটেট যদি করতে চান তাহলে রোটেট করতে পারেন, ছাতাটি বিভিন্নভাবে রোটেট করতে পারবেন। তারপরে অপশান আছে এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে অপশান স্কেল আছে, স্কেল মানে আপনি ছাতাটিকে বড় করবেন না ছোট করবেন, যেরকম আপনি বড় করতে চান বা ছোট করতে চান এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। এটাকে সেভ করে দিন। ফ্লিপ আছে, ফ্লিপ মানে হচ্ছে ছাতাটির ঘুরে যাবে। দেখতে পারেন ফ্লিপ করলে কিন্তু ছাতাটি এদিক ঘুরছে ওদিক ঘুরছে, ফ্লিপ হয়ে যাবে। লক মুভ আছে, মানে আপনি যদি লক মুভে ক্লিক করে দেন তাহলে ছাতাটি কিন্তু আর সরবে না, সেখানেই দাঁড়িয়ে থাকবে। তো এবার আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে ছাতাটি কিন্তু আমি ক্যারেক্টারের হাতে এখানে ইচ্ছা মতো করে ধরে দিতে পারি। তো এবার আমি ছাতাটিকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু প্রপ অপশানটা আমার লাগবে না। তো আমি এখান থেকে প্রপটা ডিলিট করে দিচ্ছি। প্রপটা ডিলিট করে দেওয়ার পরে ক্যারেক্টার ডিলিট হয়ে গেছে। তো আমি এখান থেকে ছাতাটাকে ডিলিট করে ছাতাটা ক্লিক করব। ছাতাটাকে ক্লিক করার পরে অপশান চলে আসবে নিচে। তো এখান থেকে আমি ডিলিট অপশান করে ছাতাটাকে ডিলিট করে দিলাম। এবার আমি ক্যারেক্টার সেটিংয়ের কথা বলবো। তো প্রথমে ক্যারেক্টারটিকে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন নিচে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। এই অপশানের প্রথম অপশান আছে ডিলিট, এই অপশান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন ক্যারেক্টারটি। এখানে ভয়েস আছে, আপনি ভয়েসের চেঞ্জ করতে পারেন, এখানে টেম্পো চেঞ্জ করতে পারেন, পিচ চেঞ্জ করতে পারেন। তবে আমি সবসময় বলবো যে ক্যারেক্টারের যে ভয়েসটা আছে সেটা ডিফল্টই রাখবেন, চেঞ্জ করবেন না। তো এখান থেকে আমি কিন্তু এটা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর রোটেট অপশান আছে, রোটেট অপশান মানে রোটেট, এই ক্যারেক্টার শুয়ে পড়বে বা সামনের দিকে রোটেট হবে, যে কোনোভাবে আপনি ক্যারেক্টারটিকে রোটেট করতে পারেন। এখান থেকে আপনি সেভ অপশানে ক্লিক করে দিন। এখানে স্কেল আছে, স্কেল মানে ক্যারেক্টারটিকে বড় করতে পারেন, আপনি ছোট করতে পারেন, যে কোনো রকমভাবে আপনি কিন্তু করতে পারেন। তো এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিন। এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন মানে হচ্ছে কি ক্যারেক্টারটি কী মুডে থাকবে। অ্যাফ্রেড মুড দিলে কিন্তু অ্যাফ্রেড মুডে চলে যাবে, অ্যাংরি দিলে রেগে যাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মুড আছে, বোর দিলে বোর হয়ে যাবে, বস দিলে বসের মুড চলে আসবে, ক্রাইং মুড আছে, হ্যাপি মুড আছে, মিমি মুড আছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের মুড কিন্তু আপনি পেয়ে যাবেন, কারণ ক্যারেক্টারের মুড চেঞ্জ করা কিন্তু অন্যান্য যে কার্টুন আছে সেখানে কিন্তু খুবই কষ্টকর। তো এখানে আপনি যে কোনো মুড পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের মুড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই যে অপশানটা আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে ডান করে দেবেন। এবার আমি ক্যারেক্টারটিকে হাঁটিয়ে দেখাবো। তো হাঁটানোর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ফ্রেম অপশান আছে, এই ফ্রেম অপশানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনি মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। প্রথম যে ফ্রেম আছে সেই ফ্রেমটা এভাবেই রেখে দিন। তো এখানে নেক্সট একটা ফ্রেম আছে, নেক্সট ফ্রেম করে দিন। নেক্সট ফ্রেম করে দেওয়ার পরে এখানে ক্যারেক্টারটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু হাঁটার সময় পা একটু সামনে যায়, তো প্রথমে একটু পাটাকে সামনে করে দেবেন। মানে ক্লিক করার পরে কিন্তু আপনি ক্যারেক্টারটাকে যে কোনো রকমভাবে করতে পারেন, হাত নাড়াতে পারেন, পা নাড়াতে পারেন। ক্লিক করার পরে এটাকে যে কোনোভাবে করতে পারেন কিন্তু আপনি। তো আপনি হাতটাকে এভাবে রেখে দিন, পাটাকে সামনের দিকে একটু নাড়িয়ে দিন, মুখটাকে সামনে ঘুরিয়ে দিন, তো ডান করে দিন। মানে নেক্সট ফ্রেমে কিন্তু একটা পা সামনে চলে গেল। তো এবার আপনি আরেকটা ফ্রেম দিন। আরেকটা ফ্রেম দেওয়ার পরে কী হবে, ক্যারেক্টারটাকে একটু সামনে নিয়ে যান, মানে ক্যারেক্টারটা হেঁটে সামনে গেল। তো পার মোশনও কিন্তু চেঞ্জ হবে। তো পার মোশন চেঞ্জ করার জন্য আপনি ক্যারেক্টারকে আবার ক্লিক করুন। ক্লিক করার পরে পায়ের মোশনটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিন। পাটা সামনের পাটা পেছন দিকে যাবে, পেছনের পাটা সামনের দিকে আসবে, আর হাতটা একটু সামনের দিকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু ক্যারেক্টারের মুডটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আবার ডান করে দিন। তো দ্বিতীয় ফ্রেমের কাজ হয়ে গেল। এবার আমি তৃতীয় ফ্রেমের কাজ করব। আরেকটা ফ্রেম নিন, আরেকটা ফ্রেম নিয়ে একটু ক্যারেক্টারটা আরেকটু সামনে নিয়ে যান, সেমভাবে কাজ করুন। ক্যারেক্টারে ক্লিক করুন,
সামনের পাটা সামনে নিয়ে যান এবং পেছনের পাটা আরেকটু পেছনে দিয়ে দিন। এভাবে সামনে নিয়ে যান, পেছনে দিয়ে দিন। আমি দ্রুত করছি তাই ভালো হচ্ছে না, আপনারা আস্তে আস্তে করবেন, ভালো হবে। হাতটাকে একটু পেছনের দিকে নিয়ে যাবেন। তো এবার এখান থেকে আপনি ডান করে দিন। ডান করে দেওয়ার পরে কিন্তু ক্যারেক্টারটা মুভ হয়ে গেছে। তো আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। প্লে করার জন্য এখানে একটা প্লে অপশান দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের নিচে। তো এই অপশানে আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু সুন্দরভাবে সামনে হেঁটে যাচ্ছে। তো এভাবে আপনি কিন্তু ফ্রেমের পর ফ্রেম দিয়ে ক্যারেক্টারের মোশন চেঞ্জ করতে পারেন। ক্যারেক্টারটাকে আপনি বসাতেও পারেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্যারেক্টারটাকে কোমর ধরে একটু টান দিলে কিন্তু ক্যারেক্টারটা বসবে। হাতটা একটু উপরে দিলে হাতটা উপরে যাবে, মাথা উপরে দিলে মাথা উপরে যাবে। এখানে আপনি হাতটা সামনের দিকে দিতে চাইলে সামনের দিকে যাবে। ফ্রেমগুলো বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আপনি ক্যারেক্টারের মোশন চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিন। এবার আমি নতুন একটা ক্যারেক্টার নিয়ে আসবো। তো নতুন একটা ক্যারেক্টার আনার জন্য এখানে দেখবেন লেফট সাইডে একটা প্লাস আইকন আছে। এই লেফট সাইডে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড ক্যারেক্টার আপনি ক্লিক করে দিন। অ্যাড ক্যারেক্টারে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার আপনার সামনে ক্যারেক্টারগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো অন্য একটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে সেই ক্যারেক্টারটি কিন্তু আপনার মেইন যে ফ্রেম আছে সেই মেইন ফ্রেমে চলে আসবে। তো সেমভাবে কিন্তু আপনি ক্যারেক্টারটাকেও হাঁটাতে পারেন, কথা বলাতে পারেন, আপনি ক্যারেক্টারের মোশন এক্সপ্রেশন সব কিছু চেঞ্জ করতে পারেন। এবার আসি ক্যারেক্টারকে কথা বলাবেন কি করে। তো উপরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশান আছে। এই রেকর্ডিং অপশানে কিন্তু আপনি কথা বলাতে পারবেন। রেকর্ডিং অপশানে যে রেকর্ডারটা আছে এই রেকর্ডারে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টারটি বলা শুরু করবে, মানে আপনি যে ভয়েস দেবেন সেই ভয়েসে ক্যারেক্টারটা কিন্তু বলা শুরু করবে। তো আমি এখানে কিন্তু এই যে রেকর্ডিং অপশান আছে রেকর্ডিং অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং অপশানে ক্লিক করলে কিন্তু স্পিক লেখা আছে। যখন স্পিক লালটা আসবে তখনই কিন্তু আপনি এখানে বলা শুরু করবেন। ক্যারেক্টারটি আপনি যে ভাষায় কথা বলছেন বা যে মোশনে কথা বলছেন বা যে মুডে কথা বলছেন সেই মুডে কিন্তু এই কথা বলা শুরু করে দেবে। তো স্পিকে আপনি এই যে স্টপ বাটন আছে স্টপ বাটনে ফির ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটি দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে যাবে। তো সেভ করার জন্য আপনি এখানে সেভ অপশানে ক্লিক করতে পারেন, বা আপনি যদি এর ভয়েসের পিচ চেঞ্জ করতে চান, টেম্পো চেঞ্জ করতে চান, মানে ভয়েসটাকে একটু সরু করতে চান, মোটা করতে চান, তাহলে এই যে অপশানটি মাঝখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিচ আছে, টেম্পো আছে। তো এখানে আপনি কিন্তু এর ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, ভয়েস চেঞ্জ করা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এই নিয়ে কিন্তু আমি নেক্সট একটা ভিডিও করে দেবো যে ভয়েস চেঞ্জ কী করে করতে হয়, বা মেয়েদের ভয়েসে কী করে আনতে হয়, ছেলেদের ভয়েসে কী করে আনতে হয়। তো সেটা কিন্তু আমি আপনাদের ডিটেলসে বলে দেবো। একটা ভিডিওতে বলে সেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি পরের ভিডিওতে আপনাদের বলে দেবো। তো এখান থেকে কিন্তু আপনি এটাকে প্লে করুন, প্লে করে স্টপ করে দিন, তারপর সেভ করে দিন। সেভ করলে কিন্তু আপনার এই যে ক্যারেক্টারের কথা বলাটা এখানে কিন্তু সেভ হয়ে যাবে। আর কথা বলানোর পরে কিন্তু অটোমেটিকলি নেক্সট ফ্রেম চলে যাবে, আপনাকে নতুন করে আবার নেক্সট ফ্রেম করতে হবে না। তো এইভাবে কিন্তু আপনি ক্যারেক্টারটাকে যে কোনো রকমভাবে একটা বানাতে পারেন। আপনাকে প্রথমে একটা কার্টুন স্টোরি আপনাকে লিখতে হবে, স্ক্রিপ্ট একটা লিখে নেবেন। সেই স্ক্রিপ্ট অনুসারে কিন্তু আপনি ক্যারেক্টারগুলোকে কথা বলাবেন, মুভমেন্ট করাবেন, এই সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, লাস্ট যে অপশানটি আছে এখানে এক্সপোর্ট কীভাবে করবেন, মানে আপনার গ্যালারিতে সেভ কী করে করবেন। তো এখানে ডান পাশে এক্সপোর্ট একটা অপশান আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিওটা কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশান চলে এসছে। তো এখান থেকে আপনি এক্সপোর্ট অপশানটা ক্লিক করে নেবেন। এখানে রিমুভ ওয়াটারমার্ক তখনই আসবে যখন আপনি প্রিমিয়াম বা প্রো অপশান আপনি কিনবেন। তো এখান থেকে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিচ্ছি টুইনক্রাফট কার্টুন ভিডিও আপনি কত টাকায় পারচেস করতে পারবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারচেস প্ল্যানগুলো চলে আসছে। এখানে প্রো যদি আপনি কিনতে চান তাহলে 100 টাকা আপনাকে প্রতি মাসে দিতে হবে। আর যদি প্রো আপনি ইয়ারলি মানে বছরে আপনি একবারে কিনতে চান তাহলে 600 টাকা দিলে কিন্তু 1 বছরের জন্য আপনার জন্য প্রো অপশানটা ফ্রি হয়ে যাবে। আর যদি প্রিমিয়াম কিনতে চান তাহলে মাসে আপনাকে 400 টাকা দিতে হবে। আর যদি প্রিমিয়াম অপশানে আপনি 1 বছরের জন্য চান তাহলে আপনি কিন্তু 900 টাকায় 1 বছরের মধ্যে পেয়ে যাবেন, মানে আপনার কিন্তু 1 বছরের জন্য লাভ হচ্ছে। তো আমার মতে যারা কিন্তু প্রফেশনালভাবে কার্টুন ভিডিও বানাতে চান তারা কিন্তু প্রিমিয়ামটা একবারে 1 বছরের জন্য আপনি পারচেস করে নিন, তাহলে আপনারা কোনো টেনশনই 900 টাকায় কিন্তু 1 বছর ধরে আপনি কার্টুন ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু টুইনক্রাফট অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি কিন্তু যে কোনো রকমের কার্টুন ভিডিও বানাতে পারবেন। আর এই টুইনক্রাফট অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু অনেকে অনেক ধরনের কার্টুন বানাচ্ছে, আর আপনিও চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনিও ভালো কার্টুন বানাতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। জয় হিন্দ।